তুই কেমন নাফরমান বান্দা, তোর এত কষ্ট করে বানাইলাম, একটু নামাজ পড়বি, একটু শুকরিয়া করবি। আমি যে তোর দুনিয়ায় পাঠাইলাম, একটু শুকরিয়াতা আদায় করবি আমার দরবারে, এটাও তো তুই ভুলে যাস। তুই কেমন নাফরমান হইলি রে? তুই একবার চিন্তা করলি না যে অল্প কয়েকদিন তোরে হায়াত দিলাম, এই হায়াতের পরই তো তুই তো আবার আমার দিকেই ফিরে আসবি, তখন তোর কি দশা হবে? তুই তো আমার রাস্তায়, আমার কাছেই তো আসবি। হাসরের মাঠে কি আমাদের দাঁড়াতে হবে না? এমন কেউ আছে যে আল্লাহর সামনে দাঁড়াবো না? আজকের আলস্য বিষয় হলো হাসরের মাঠে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৪৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে যেই ব্যক্তি ভয় করে হাসরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে 2টা জান্নাত দান করব। যে ব্যক্তি হাসরের মাঠে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, দুনিয়াতে বৈশা নেক আমল করবে, ভালো ভালো কাজগুলো করবে, খারাপ কাজ সব বাদ দিবে, আমি যে আল্লাহ আনার পরে দুনিয়া থেকে হায়াত শেষ করার পরে আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া যে হিসাবটুকু দিবে, এই কথাটুকু যেই বান্দা ভয় করবে তাকে আমি 2টা জান্নাত তার জন্য দান করব। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড়ই নাফরমান, যে আল্লাহ বানাইল সেই আল্লাহর কথা শোনে না, শয়তানের ধোকায় পইরা অল্প কিছু নিয়ে সামনে যেগুলো দেখে সেইটা নিয়ে লাফালাফি করে। এর চেয়ে যে মহামূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বানাই রাখলেন, কিন্তু এইটা একবারও চিন্তা করে না। দুনিয়াতে সামান্য খাওয়া দাওয়ার সুখ, এর চেয়েও জান্নাতের মধ্যে লক্ষ কোটি গুণ সুখ বেশি। দুনিয়াতে আল্লাহ সুখ শান্তির জন্য নারী দিলেন, স্ত্রী বানাইলেন, এর চেয়েও হাজার হাজার লক্ষ কোটি গুণ শান্তি পাওয়া যাবে জান্নাতে যে স্ত্রী তৈরি করে রাখছেন। হুর যাকে বলে হুর, ভালো কাজ করলে একজন মানুষ 70টা, কমপক্ষে 70টা হুর পাবে। কিন্তু যারা জান্নাতের রমণীগণ থাকবেন তাদের দিলের মধ্যে কোনো হিংসা দেমাগ থাকবে না। স্বামী যদি আরেকজনের ঘরে যায় আরেকজন কখনো হিংসা করবে না। কিন্তু দুনিয়াতে যদি একজনের সে 2টা স্ত্রী হইলেই কাম সারছে, চুল ছেঁড়াছিড়ি বাইজা যায়, ঠিক কিনা? অথচ দুনিয়াতে যে স্ত্রী আল্লাহ তাআলা সুখ শান্তির জন্য বানাইলেন, সুখের জন্য বানাইলেন, এর চেয়েও লক্ষ কোটি গুণ সুখ হবে হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে আপনাকে যে আল্লাহ তাআলা হুর দান করবেন। ওই হুরের এত সুন্দর চেহারা দুনিয়াতে যদি একবার উকি মারতো, দুনিয়ার সূর্যের আলোটা ডাউন হয়ে যাইত। এই আল্লাহ তাআলার শুকরগুজার করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দেওয়া হবে, প্রশ্নের উত্তরগুলো বান্দা না দিতে পারবে, সে হাসরের মাঠের ওই ঘাট, ওখান থেকে সামনের দিকে আর পা বাড়াতে পারবে না। তাহলে আমাদের হাসরের মাঠে কিসের প্রশ্ন জবাব দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সামনে দাঁড়া কইরা 5টা প্রশ্নের জবাব নেবেন, একটুও ছাড় হবে না। যদি বান্দা তুমি প্রশ্নের জবাব দিতে একটু হেরফের করো, তুমি তোতলানি আছে না দুনিয়াতে, কথা বলতে গেলে তোতলাই না, মানে বাইরে না, ভিতর দিয়া। যারা আবার নাফরমান গুনাহগার তারা শুধু তোতলাইতে থাকবে, কথা বাইর হবে না ভিতর থেকে। আর যারা আমলদার, নামাজ কালাম পড়বে, তারা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার সাথে সাথে ঠাস 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 করে জবাব দিয়ে দেবে। তখনই সে ওই ঘাট পাড়াই সোজা দৌড় মারবে, পুলসিরাত পাড়াই এক দৌড়ে জান্নাতে। আর যেইগুলোই নাফরমান থাকবে, যেগুলোই বদমাইশ, আল্লাহর কথা শোনে না দুনিয়াতে, ও শুধু তুতলাইতে থাকবে। আর তুতলাইতে থাকলে ওই ঘাটে অনেক পরে থাকবে, ও সামনের দিকে যাইতে পারবে না। এক একটা তো ঘাট আছে, এ দুনিয়াতে তো বেড়া দিলে তো দেখা যায়, একটা ওয়াল দিলে দেখা যায়, কিন্তু হাসরের মাঠে যে বেড়াগুলো দেওয়া হবে অদৃশ্য বেড়া, গ্লাসের মতো হাওয়াই বেড়া, হাওয়া দ্বারা তৈরি থাকবে, ওই বেড়া ভেদ করে ওদিকে যাওয়া যাবে না, সব দেখতে পাবে, কিন্তু ওই ভেড়া অতিক্রম করার মতো শক্তিকারও থাকবে না, এ পাশ দিয়ে ও পাশে যাওয়া যাবে না। আর যারা যাইতে পারবে না তারা শুধু আফসোস করবে, আফসোস করবে, হা হা কি করলাম দুনিয়াতে।
আমি যদি হুজুরদের কথা শুনে নামাজটা ঠিকমতো পড়ে আসতাম, আমি যদি কোরআনখানা পড়ে আসতাম, তাহলে আজকে সুন্দর মতো এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি যাইতে পারতাম। তো কি কি সেই প্রশ্নের জবাব? আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে দাঁড়া করে বান্দারে প্রশ্ন করবেন। ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, শুধু পুরুষকেই প্রশ্ন করা হবে না, মা বোন তোমাদেরকেও প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন সকল বান্দা বলবে, মহিলা পুরুষ নাই, সকলেই এই 5টা প্রশ্নের সম্মুখীন হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মানুষ তার জীবন কোন কাজে ব্যয় করছে। 1 নম্বর প্রশ্ন কি, মানুষ তার যে আল্লাহ তাআলা হায়াত দিলেন কোন কাজে ব্যয় করলেন, ভালো কাজে না গুনাহের কাজে? এই প্রশ্নের জবাব দাঁড়া করে আল্লাহর সামনে দিতে হবে। বান্দারে, তোরে তো হায়াত দিছিলাম, জীবনে একটা সময় দিছিলাম, তোরে সব কিছু দিয়া দিছি, কোরআনের মধ্যে সব বইলা দিছি, কেমন করে চলবি, কেমন করে ঘুমাবি, কিভাবে পথ চলবি। বান্দারে, এখন বল তুই কি কি দুনিয়াতে করছো। গুনাহগার মানুষ, না ভারবান বান্দা জবাব দিতে পারবে না, প্রশ্নের জবাবেই তো ধরা খাইয়া যাইবে। সেই জন্য বলি, মানুষ গো, ও বন্ধু আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা যে হায়াতটুকু দিলেন, হায়াতটুকুর কদর করো। এখনো সময় আছে, নামাজি হও, সময় আছে কোরআন পড়ো, সময় আছে একটু আল্লাহ তাআলা যেইভাবে বললেন, নবীজি যেইভাবে বইলা গেলেন, ওই অনুযায়ী জীবনটারে করাও। তুমি তো দুনিয়াতে থাকবে না, আজ অথবা কালকের তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে, ঠিক কিনা? সবাইকেই চলে যেতে হবে, কিন্তু হাসরের মাঠে যাওয়ার পরে কেমনে জবাব দেব দুনিয়ার হায়াতটা কেমন কইরা আমি পার করছিলাম, আল্লাহর রাস্তায় না নাফরমানের রাস্তায়? বন্ধুরে, ও আমার পর্দার অন্তরালের মা হবে না, এ সময় আছে এখনো, জিকির আজকার করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার যেইভাবে দুনিয়াতে তোমার জীবনটা গড়াইতে বললো সেইভাবে তুমি জীবন গড়াও। 2 নম্বর প্রশ্ন হলো, যৌবন কোথায় ব্যয় করছে? একটা যৌবন বয়স দিছিল আল্লাহ রব্বুল আলামিন। 14-15 বছর থেকে 35, 36, 40 বছরের আগ পর্যন্ত তুমি যুবক থাকো। 40 বছরের পরে যাইয়া যুবক তুমি বৃদ্ধ হইয়া যাও। এই সময়টা তোমার যুবক বয়স কোন কাজে লাগাইছো? বান্দারে, হায়াত দিছিলাম, যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো বল। 3 নম্বর প্রশ্ন হলো, সম্পদ উপার্জন করছো, সম্পদ যে উপার্জন করছো কোথা থেকে তুমি সম্পদ ইনকাম করলা? হালাল রাস্তায় না হারাম রাস্তায়? কেমন কইরা তুমি টাকা পয়সা জোগাইলা, একটু হিসাব দে রে বান্দা। 4 নম্বর প্রশ্ন, ধন সম্পদ, আমি যে ধন সম্পদ তোরে দান করেছি বান্দা, সেই ধন সম্পদ তুই কোথায় ব্যয় করছো? আল্লাহর রাস্তায় না গান বাজনার স্টেজে তুই টাকা দিছো? না নাফরমানি করছো? না তুই নর্তকী আইনা নাইট ক্লাবে যাইয়া উলঙ্গ মহিলাদের ড্যান্স দেখছো, গান বাজনা শুনছো, মদ খাইছো, হারামিপনা করছো, জেনা করছো, বেবিচারি করছো? কোন কাজে আমার সম্পদটা ব্যয় করছো? বান্দারে, এখানে দাঁড়া, সম্পদের হিসাব না দিয়া তুই সামনে যাইতে পারবি না। কেমন করে হিসাব দেব? কোনো উপায় থাকবে না হিসাব দেওয়ার, ধরা আঁকে যাব আল্লাহর সামনে। তারপরে 5 নম্বর হলো, ইলম মোতাবেক কতটুকু আমল করছো। তোমাকে যে ইলম দিছিলাম, দিন ইলম শিক্ষা করছো, যতটুকু শিক্ষা দিছি তোকে শেখাইছি, তুই কতটুকু আমল করছো? ওই যতটুকু জানছো ওই অনুপাতে কতটুকু আমল করছো বান্দা বল। কিছু কিছু লোক আছে বলবে, আল্লাহ কোরআনই তো পড়ি নাই, কোরআনটা খুইলে দেখি নাই, মসজিদে গেছি আর আইছি, মানুষের দেখাইছি আমি নামাজ পড়ি, কিন্তু আমি সূরা ফাতিহাটাও তো আল্লাহ জানি নাই। মাবুদ গো, শয়তানের লাগে দোস্ত বানাইছিলাম, মসজিদে গেছি আর আইছি, মানুষের দেখাইছি আমি নামাজি, অথচ তুমি আল্লাহ কোরআন দিছি না, ইলম দিছিলা, আমি খুইলাও দেখি নাই। তাই সময় আছে, বারবার ও বন্ধু, বারবার বলি, কোরআনটা একটু খোলো, কোরআনটা একটু পড়া শেখো। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একটাই গ্রন্থ দিলেন, যেই গ্রন্থ পড়ার জন্য কোনো বয়স লাগে না,
নাতি দাদা ছেলে একসাথে বৈশা বৈশা কোরআন পড়তে পারে, কোনো লজ্জা নাই। একটা মাত্র গ্রন্থ হলো আল কোরআন। বন্ধুরে এখন সময় আছে, চক্ষুটা খোলো, একটু তেলাওয়াত কইরা কইরা কোরআনটা শিখা কবরে যাও। না হলে আল্লাহ সামনে যখন তোমারে দাঁড়া করবে, বান্দারে বল তোরে এলেম দিছিলাম, মানে তোরে কোরআন নাজিল করছিলাম, তুই কি করছো, কত রূপ শেখছো, আর কি আমল করছো, কি বলবেন বলেন? আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজগুলা করতে চাই না। বন্ধুরে, কোরআন পড়তে জানো না, কোরআন অনুযায়ী তুমি নামাজ পড়ো না, তুমি উল্টা পাল্টা পড়ো, ভুল পড়ো, তুমি তো জান্নাতে যাওয়ার আশা করো, তোমার এই জান্নাতে যাওয়ার আশা হবে বৃথা। কোরআন পড়তে জানা না, ইলম নাই, তুমি যাইতে চাও জান্নাতে, কেমন করে তুমি আশা করো? তোমার মতো বোকা মানুষ আর এই দুনিয়াতে নাই। বন্ধুরে, লক্ষ্য করো, সাধারণ একটা তোমারে আমি উদাহরণ দেই। দুনিয়াতে তোমার টাকা পয়সা নাই, তুমি যদি আজকে পকেটে টাকা নাই, মনে করবো যে আজকের একটু রোস্ট পোলাও খাবো, খাইতে পারবা? পকেটে তোমার টাকা নাই, মনে করো একটা বিল্ডিং উড়াইতে পারবা? পকেটে তোমার টাকা নাই, তোমার ঢাকা যাইতে মন চায়, তুমি ঢাকা যাইতে পারবা না। তো তোমার এলেম নাই, তুমি কেমন কইরা পরবারে আল্লাহর দরবারে তুমি সারা পাইবা? আটকা যাবা। তার আগে এখনো সময় আছে। ও বন্ধু, তোমাকে যতটুকু ইলম দিল, কোরআন খানা শেখো, একটু আমল করে কবরে যাও, না হইলে কবরে এই প্রশ্নের জবাব তুমি কেমন করে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তুই কি মনে করছো তোরে অযথা সৃষ্টি করেছি? তুই কি মনে করলো তোকে আমি অহেতুক সৃষ্টি করছি রে বান্দা? না না না, ও বান্দা, তোরে সৃষ্টি করার পিছনে আমার কারণ আছে। তোরে সৃষ্টি করার পিছনে কারণ হলো, বান্দা, তোকে দুনিয়াতে পাঠাইলাম তুই একমাত্র আমার গুণগান গাবি, আমার কথা ছাড়া তুই আর কারো কথা বলতে পারবি না। কিন্তু আমরা মানুষ আল্লাহর কথা না শুনি না, শয়তানের কথা শুনি। শয়তান যেইভাবে বলে আমরা সেই কাজগুলো করি। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, শয়তান কিন্তু তোদের প্রকাশ্য শত্রু, শয়তানের কথা শুনবি না। যদি শয়তানের কথা শোনো, তাহলে তোদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, দুনিয়াতে পাঠাইলাম, শয়তানের কথা শুনিস না, শয়তানের পদগুলো অনুসরণ করিস না, শয়তান যা বলে ওই অনুযায়ী আমল করিস না। কারণ আদুউম মুবিন হলো শয়তান তোর প্রকাশ্য শত্রু। ও তোর ক্ষতি করতে চাইবে, তোরে জাহান্নামের দিকে নিতে চাইবে। কিন্তু বান্দারে, আমি আল্লাহ, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর মাবুদ। তোর মাবুদ একজন, ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মাবুদ হলো আল্লাহ, এছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহ, আমার কথা শোন, শয়তানের কথা শুনিস না। শয়তানের কথা শুনলে তুই জাহান্নামী হয়ে যাবি। তুই আমার কথা শোন, তোর যেইভাবে ইলম দিলাম, কোরআনের মধ্যে সব বলে দিলাম, বান্দারে ওই কোরআন অনুযায়ী আমল কর, হাদিস অনুযায়ী আমল কর, যদি জান্নাতে যাইতে যাও। আর মনে রাখিস, যদি তুই আমার কথা না শুই না, শয়তানের পদগুলো অনুসরণ কর রে বান্দা, তোর স্থান হবে জাহান্নাম। আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না। কিন্তু আমরা মানুষ
আল্লাহকে বাদ দিয়া শুধু শয়তানের পথ অনুসরণ করতে ভালোবাসি। কয়জন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল করে? আমরা মুষ্টিময় কিছু লোক নামাজ পড়ি, আর দেখা যায় 80-90% লোক আল্লাহর শুকরিয়া আদায় করে না। অথচ বানাইলো আল্লাহ, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর জিকির শুকর করি না। শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আমাদের মনে হয় মুখ থেকে উইটা গেছে, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। আল্লাহ তোমারে বানাইলো, তুমি একবার চিন্তা করো তোমার হায়াত কতখানি। 60-70-80 বছর পর তোমার বাবা ছিল, দাদা ছিল, তালই ছিল, পূর্ব বংশের লোক ছিল, এই মসজিদে বহুত লোক নামাজ পড়ছে। আজকের তুমি নামাজ পড়তেছ, তারা যেহেতু এই মসজিদে আর নাই, তুমিও এই মসজিদে আর একদিন আসতে পারবা না। তোমার স্থান হবে কবর, 3.5 হাত ঘর। চক্ষু দুইটা বুইজা একটু চিন্তা করো, ঘরখানার মধ্যে দরজা নাই, আলো নাই, জানলা নাই। ওই ঘরে কেউ ডাকলেও শুনবে না, তুমি ডাকলেও শুনতে পারবা না। চিরদিনের জন্য তুমি চির বিদায় নিয়ে ওই কবরে ঢুকবা। তুমি কবরের মধ্যে কেমন করে একা একা থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সামান্য পরিমাণ যদি ভালো আমল করো, তার ফলও তুমি পাইবা। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি খারাপ জর্রা পরিমাণ খারাপ কাজ করো, গুনাহ করো, তাও তুমি দেখতে পাইবা, তারও তুমি ভাগ পাইবা। সেই জন্য তোমার মনের মধ্যে যা আছে আল্লাহ তাআলা মনের খবরটাও জানেন। তোমার মুখটা পবিত্র করার সাথে সাথে তোমার মনটাকেও পবিত্র করতে হবে। মনে মনে বলতে হবে, আমি কারো কোনো ক্ষতি করব না, যতদিন বাইসা আছি আল্লাহ তাআলার শুকর গুজর কইরা দুনিয়া পার করব। পারবো না ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বলতেও তো কষ্ট দেখা যায়। হাসরের মাঠের দ্বিতীয় প্রশ্ন হলো যৌবনকাল। তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করলা? যৌবনকালটা হলো আসল মুহূর্ত। তুমি ওই বয়সে নামাজ রোজা সঠিকভাবে পালন করতে পারবা, তুমি পবিত্র থাকতে পারবা। যৌবন বয়সে এক উজু করলে, জহুরি উজু করলে দেখা যায় এক উজু দিয়া তুমি এশা পড়তে পারবা। আর বুড়ো হয়ে গেলে মনে করছো বুড়ো হই নাই, এখনো তো ইবাদত বন্দিগির সময় হয় নাই, বয়স হইলে পড়বো। না না না, ভুল ধারণা। বয়স হইলে তোমার দাদা আছে, দাদারে জিজ্ঞাসা করো, দাদা তোমার শরীরের অবস্থাটা কেমন, তুমি কি অবস্থায় আছো? বোঝা যাবে দাদাই তো ঠিক মতো প্রস্রাব আটকাইয়ে রাখতে পারে না, পায়খানা আটকাইয়ে রাখতে পারে না, মোকাম ঢিলা হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, সে ঠিকভাবে উজু রাখতে পারে না। নামাজে দাঁড়াইছে দেখা যায় বায়ু বাইর হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে দেখা যায় প্রস্রাব বাইর হয়ে গেছে। বুড়ো বয়সে আর হবে না যদি জোয়ান বয়সে না তুমি ইবাদত করে পাকসাব না হও। তোমার আমল নামায় যদি তুমি অর্থ সম্পদ জমা না করো, বুড়ো হইলে জমা করবা ভাবছিলা, কিন্তু সেটা আর হবে না। সেই জন্য যুবক যারা আছো, পর্দার অন্তরের মা বোনেরা, এখনই সময় তোমার ইবাদত বন্দেগী করা। তুমি এখনই সময় আছে, এখনই ইবাদত বন্দেগী শুরু করো পরপার ভাবে। বুড়া হইলে আর তুমি পারবা না। যৌবন কালটা মানুষ বেশিরভাগ শুধু অপচয় করে জেনার দিকে। মানুষ চোখ দিয়া জেনা করে, মানুষ হাত দিয়া জেনা করে, মানুষ লজ্জাস্থান দিয়া জেনা করে, মানুষ কলব দিয়া জেনা করে, শুধু জেনা করে। বেশিরভাগই মানুষ এই জিনার এই যে অপবাদটার মধ্যে পড়বে। কারণ বাংলাদেশে যে অবস্থায় চলে, আমরা এই দেশে কম দেখে ঢাকায় গেলে দেখা যায় উলঙ্গ নারী রাস্তার মধ্যে হাঁটতেছে, তার বুকে ওড়না নাই, পরনে পাতলা একটা পায়জামা, শর্ট একটা জামা গায়ে দেওয়া। হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ হাইটা যাইতেছে, তার মধ্যে ওই বেগানা নারী হাইটা যায়, একটু লজ্জাও করে না। এখন ওই নারীকে যদি কোনো পুরুষ তার দিকে তাকায়,
তাকানোর পরে সামান্য শয়তান বলবে, দেখ দেখ কত সুন্দর একটা নারী যাইতেছে, কি সুন্দর, চাইয়ে দেখ, কতক্ষণে তাকাইয়ে থাক। শয়তান চায় তোমার ক্ষতি করার জন্য, একটু লোভ লাগাই দিল, দেখ দেখ কত সুন্দর নারী, তুমি তো তাকাইয়ে রইলা। যতক্ষণ তুমি তাকাইয়ে রইলা, তোমার জিনার গুনাহ তোমার আমল নামায় লেখা হইল, ঠিক কিনা? যদি বেগানা নারী, বেপর্দা নারীর চোখে পড়ে যায়, 1 সেকেন্ড তাকাইতে পারবা। তাকানোর পরেই যখন তোমার চোখে বাজবে, আস্তে করে চোখটারে ডান করে ফেলতে হবে, তুমি আর তাকাইতে পারবা না। যদি 1 সেকেন্ডের মধ্যে তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি ওই জেনাকারীর আন্ডারে পড়বা না। 1 সেকেন্ডের বেশি যদি তার দিকে তাকাইয়া থাকো, তাহলেই তুমি জেনাকারীর আন্ডারে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। সাবধান মুসলমান, জেনা করতে কারো ঘরে যাওয়া লাগে না, জেনা করতে রাস্তায় যাওয়া লাগে না, জেনা করতে কোনো আবডালে যাওয়া লাগে না। অহরহ জেনা করতেছে মানুষ, পান্তা ভাতের মতো মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাইও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ, খুব খারাপ কাজ। আল্লাহ তাআলা নিষেধ করছেন, কিন্তু বান্দা কে শোনে কার কথা? শহরে গেলে দেখা যায় মানুষ কত প্রকার জিনার কাজে লিপ্ত আছে। সাবধান মুসলমান, তোর নফসকে সামলাও। মানুষের নফস থাকে কোথায় আমরা কি জানি নাকি? নফস কোথায়? এখানে কলব। নফস থাকে নিম্নাঙ্গের নিচের দিকে নফস। ওই নফস তোমাকে খারাপ দিকে নিয়ে যায়। নফস যদি তুমি সামলাইতে না পারো, ওই নফস তোমাকে তাড়াইয়া বেড়ায়, গুনার দিকে নিয়ে যায়। এই নফসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলেই তুমি কামিয়াবি হইবা। আর নফস যদি সামলাইতে না পারো, তাইলেই তুমি গুনাহগার হইবা। আর গুনাহগার হইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদত বেশি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করছে, আল্লাহ তাকে হাসরের মাঠে নিজের ছায়া তলে, রহমতের ছায়া তলে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোয়ান বয়সে যে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ তাআলা তার নিজের ছায়া, রহমতের ছায়া হাসরের মাঠে ছায়া দিবেন। হাসরের মাঠে কোনো ছায়া থাকবে? হাসরের মাঠে কোনো ছায়া থাকবে? ছায়া থাকবে কার? একমাত্র কার ছায়া? আল্লাহর রহমতের ছায়া থাকবে। আর কোনো ছায়া হাসরের মাঠে থাকবে না। আর পাবে যারা কোরআনওয়ালা ব্যক্তি, কবরে পাবে সূরা মুলক, কবরে সাথী হয়ে থাকবে। আল ইমরান হাসরের মাঠে ছায়া দান করবে মাথার উপরে সাথীর মতো। মুসলমান, আজকের কোরআন পড়ো না, বারবার বলার পরেও কোরআন পড়ো না, কোরআনের ব্যবস্থা করে রাখার পরেও কোরআন পড়ো না। তোমাদের কাছে তো টাকা পয়সা চাওয়া হয় নাই, চাওয়া হয়েছিল? তাহলে কেন তোমরা কোরআন পড়ো না? কিসের জন্য কোরআন পড়ো না বলো? তোমাকে কে এই সাহস দিল যে আল্লাহ তোমারে বানাইলো, একটু রোগ হইলেই চিত্তারে বড় ঠাস করে শেষ, হাসপাতালে যাই হইয়ে দাও। যেই আল্লাহ তোমারে বানাইলো তার শুকর গুজার করার জন্য কোরআনের ক্লাস এখানে খোলা হইলো, কারিয়ানা ক্লাস খুললাম। তোমাদের কাছে তো অর্থ সম্পদ চাওয়া হয় নাই, আজ পর্যন্ত বলছি কাউকে যে টাকা পয়সা দিবেন? কেন শিখেন না আপনারা? কি কবরে যাই পরকালে যে জান্নাতে যাবেন? জান্নাতের আশা করেন না? আপনাদের সে বোকা, এমন বোকা মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। এই মসজিদে বেশি বোকা লোক। আমার যতগুলো ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদে আমি আজ থেকে তো কোরআন শেখাই না। বরিশালের জেলা পরিচালকের দায়িত্ব আমি পালন করতেছি আলহামদুলিল্লাহ। আমি তো হাজার হাজার ছাত্র তৈরি করছি, এই গুনাহগারের হাত দিয়া হাজার হাজার ছাত্রকে কোরআন দিয়েছি। কিন্তু আপনারা কেন শিখতেছেন না? কিসের আশায়, কিসের নেশায় আছেন আপনি? এত কিছু ভাঙ্গাইয়া দেওয়ার পরেও আপনি কোরআন শেখেন না, আপনি ইবাদত বন্দেগী করেন না, আপনি নামাজ পড়েন না। আপনি বোকা বোকা লিখে রাখেন নামের সামনে, নামের পরে লেখেন আল রুস্তুম বোকা, আল কুদ্দুস বোকা।
কারণ হাসরের মাঠে যাওয়ার পরে বোঝা যাবে যে আপনি কত বড় বোকা হবেন। যেই কোরআন শিখবে না, যে এলেম শিখবে না, সে যে বোকা মানুষ। আল্লাহ তাআলাই তো বলছেন একটা সূরার মধ্যে যে বালহুম আদল, হ্যাঁ, চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ যার এলেম নাই, যার কোরআন নাই। আমি বলি নাই, আমারও দোষ দিয়ে লাভ নাই। আমারও দোষ দেবেন কেন? আমি তো আল্লাহর আয়াত বলে দিই আপনাদের সামনে। আল্লাহ কি বলছেন ওইটা আমি পেশ করি আপনাদের সামনে। আমি দোষী না, আমাকে দোষ দিয়ে তো লাভ নাই। যারা এলেম শেখে না, কোরআন শেখে না, তারা চতুষ্পদ জন্তু কারে বলে? গরু ছাগল, করছেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এত পর ভাঙ্গাইয়া হাদিস কোরআন বাই কইরা, আয়াত বাইর কইরা বুঝাই দিতেছি, তারপর আপনারা আল্লাহর রাস্তা আসেন না, কোরআন পড়তে চান না। আমি কি করব? আমি কি করতে পারি? আমি ইমাম সাহেব কি করব আপনাদের জন্য? এখন পারি ওই প্রত্যেক সপ্তাহে খিচুড়ি খাওয়াইতে খালি হেলি খালি লোক হইব। কয়দিন খাবেন খিচুড়ি? সামনে ডাইলের চাল। একটু চিন্তা করেন, এর চেয়ে তো ভালো ভালো খাবার জান্নাতে আপনার জন্য অপেক্ষা করতেছে, সুস্বাদু খাবার। যাই একবার খাইলে মুখ দিয়ে ঘেরা নেব, মনে করেন তো অনেকদিন থাকবে। এত সুন্দর খাবার আছে না? কি বিয়ে বাড়ি গেলে অনেক সময় যদি একটু কোরমা রোস্ট পোলাও খায়, এই ঘেরানটা কিন্তু অনেকক্ষণ থাকে। থাকিরা থাকে না, হাতে কোনো গন্ধ আসে কিনা? কথা হয় না, আসে। তাহলে দুনিয়ার খাবার যদি আপনারা এইভাবে একদিন দুদিন ঘেরান আসতে পারে হাত থেকে ভালো রান্নার জন্য, তাহলে জান্নাতের খাবার কত ঘেরান এখন চিন্তা করেন। তাহলে আপনি সেই আমল আপনি করতেছেন না, আপনি আপনার মতো চলতেছেন। চলেন, আমার বলা আমি বললেই যে আমি আল্লাহর যাই বলতে পারবো, আল্লাহ আমি তো বলছি, আমার মাফ করে দেন। আমি তো বান্দারে জানাইছি, আমার কি দোষ? আমার মাফ করেন, আমি তো দোষ করি নাই। আমি তো জানাই দিছি আপনার কোরআনের আয়াত। আমি তো বান্দারে বলছি কোরআন পড়ার জন্য, বান্দা কোরআন পড়েন। আমি কি করব? আল্লাহ মানে মাফ করে দেন, আমারে মাফ করেন, আমার পরিবার পরিজনকে মাফ করেন, আমার সন্তানকে মাফ করে দেন আল্লাহ। যারা শুনি নাই, দাওয়াত দেওয়ার পরেও আপনার রাস্তাতে আসে নাই, ওইগুলোর ধরেন, ওইগুলোর ধরে সার্চ করেন। দাওয়াত দেওয়ার পরে কোরআন পড়ে না। কোরআনের শক্তি কত দেখবেন, আমি আপনাদের সামনে দেখাবো। এখন এখন দেখবেন কোরআনের শক্তি কত। এখানে আছেন কেউ যার উপরে জাদুটোনা করা হয়েছে বা জিনের আসর আছে, এরকম কোনো রুগী আছেন এখানে? আছেন? কথা হয় না। মানুষের খ্যাতি বা জাদুটোনা আছে, যে অসুস্থ, এই ধরনের রুগী আছেন এখানে? তাহলে আপনার সামনে চলে আসেন। আমি কোরআনের শক্তি কথা আমি এখন প্রমাণ করে সবার সামনে এখন দেখাই আপনার যে কি হইতেছেন। আপনি এখন দেখাই দেই কোরআনের কত বড় শক্তি, আমি এখন দেখাই। আপনারা তো কোরআন পড়েন না, কোরআন কি জন্য আল্লাহ নাজিল করেন গবেষণাও করেন না। আল্লাহর কোরআনের মধ্যে এমন শক্তি রয়েছে, প্রত্যেকটা অক্ষরের সাথে এক একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা সূরার সাথে মুয়াক্কিল আছে। যখন সূরা নাস ফালাক পড়েন, তখন ওই মুয়াক্কিল ফেরেশতা আপনাকে সব সময় কি করে? গাইড দেয়, পাহারা দেয়। যেদিক যেদিক যান ওদিক ওদিকে ও পাহারা দেয়, কোনো খারাপ কিছুতে আপনাকে যাতে কি করতে না পারে, ধোকা দিতে না পারে। আপনার কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দারে, তোর তো আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, তোর তো সৃষ্টির পিছনে কারণ আছে। তোকে যখন আমি সৃষ্টি করলাম, তোকে যখন সৃষ্টি করেছি, তো তোর পিছনে তো কারণ আছে, এবং তোকে আমি ওইভাবে সুরক্ষা করিয়ে রাখবো। তুই বড় দামি রে বান্দা, তুই বড় দামি। তোর আমি নিজে হাতে বানাইছি, আমার যেইভাবে মন চাই তোর চেহারাটা আমি সেইভাবে গঠন করছি। তুই বড় দামি রে বান্দা আমার কাছে, তুই আমার কথা শোন, তুই শয়তানের কথা শুনিস না। বান্দারে, ইবাদত বন্দেগী কইরা কবরে আয়, তোকে জান্নাতে পাঠাবো। তোর জন্য জান্নাত রহিয়াছে, যেই দরজা দিয়া তোর মনে চাই ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবি। কিন্তু আমরা শুনি না। সময় শেষ। 3 নম্বর প্রশ্ন হলো, ধন সম্পদ কোন কাজে ব্যয় করছে?